আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ডিজিটাল প্ল্যাটফর্মে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। প্রিয় এসএসসি 2024 ব্যাচের শিক্ষার্থী, তোমাদের মডেল টেস্ট এবং এসএসসি পরীক্ষাকে সামনে রেখে বিগত সালের বোর্ড কোশ্চেন সলভের ধারাবাহিক লেকচারে আজকে তোমাদের সাথে আলোচনা করব ঢাকা বোর্ড 2023। তাহলে দেখো সৃজনশীলটিতে কি বলছে, যে 1 নং দিয়ে দেওয়া আছে, এখানে 1 নং দিয়ে দেওয়া আছে কি x⁴ - 38x² + 1 = 0 এবং a² = 17 + 12 √2 হলে কতে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো 4p² - 1 + 2r - r²। আর খতে বলছে একের সাহায্যে, মানে যে এটার সাহায্যে আমাদের কি x⁸ - 1 বা x⁴ এর মান নির্ণয় করতে বলছে। গতে বলছে কি 2 এর সাহায্যে, মানে এইটুকুর সাহায্যে আমাদের বলছে যে প্রমাণ করো যে a⁵ + 1/a⁵ = 6726। তাহলে দেখো আমরা কটা যদি আমরা সলভ করি, দেখো কত আমাদের কি উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। দেখো এখানে কি বলছে 4p² প্রদত্ত রাশি দিয়ে আমরা লিখি, প্রদত্ত রাশি 4p² - 1 + 2r - r²। তাহলে 4p² - 1 + 2r - r²। এ পাশে আমরা কি করতে পারি, এই 4p² - 1টা আমরা মাইনাস যদি আমরা কমন নেই, তাহলে দেখো এই -rটা এই পাশে কি হবে প্লাসের r²। তারপরে +2r আছে, এটা কি হবে -2r। আর এই পাশে -1 আছে, কি হবে প্লাসের 1। তারপরে দেখো এই 4p² এটা আমরা যা আছে তাই লিখবো, মাইনাস এই পাশে আমরা সূত্রে বর্গের সূত্রে ফেলাবো, তাহলে কি হয় এই যে a² - 2 a হচ্ছে r × 1 প্লাস b মানে 1 এর উপরে স্কোয়ার। তাহলে দেখো 4p² মাইনাস এই পাশে আমাদের কি সূত্র পড়লো a - b হোল স্কোয়ার, তার মানে r - 1 এই হোল স্কোয়ার। তারপরে দেখো 4p রে যদি আমরা ভাঙাই 2p তার উপরে স্কোয়ার দিতে পারি, আর এই পাশে মাইনাস r - 1 হোল স্কোয়ার। তাহলে দেখো 2p রে যদি আমরা ধরি a² - r - 1 যদি আমরা b ধরি, তাহলে কি হয় a² - b², মানে এটা হলো a আর এটা b, তাহলে কি a² - b²। তাহলে a² - b² এর সূত্র কি a + b × a - b। তাহলে দেখো, তাহলে a হচ্ছে আমাদের 2p, তারপরে প্লাস b হচ্ছে r - 1, তাহলে r - 1 এই যে ইনটু এখন a - b, তার মানে 2p মাইনাস এই r আর মাইনাস মাইনাসের প্লাসের হবে 1 ইকুয়াল, এটাই কি অ্যান্সার। তাহলে এটাই আমাদের কি ক নাম্বারের অ্যান্সার। দেখো খতে বলছে একের সাহায্যে x⁸ - 1/x⁴ এর মান নির্ণয় করো। এই যে এটা হচ্ছে আমাদের 1 নং। এই 1 নং এ কি দেওয়া আছে x⁴ - 38x² + 1 = 0। তাহলে আমরা ওইটা লিখবো যে 1 নং এ দেওয়া আছে, 1 নং হতে কি দেওয়া আছে x⁴ - 38x² + 1 = 0। তাহলে এখানে x⁴ আমরা যা আছে, না x⁴ যা আছে তাই রাখবো, আর +1 ইকুয়াল ওই পাশে প্লাসের 38 ওই পাশে যা হবে, মাইনাসের 38 ওই পাশে যা হবে প্লাসের 38x²। আর দেখো উভয় পক্ষে আমরা x² ব্যানিশ করব, তাহলে কি হয় x⁴ + 1 কে আমরা x² দ্বারা ভাগ করব, আর এই পাশে কি 38 কে আমরা x² দ্বারা ভাগ করব। তাহলে দেখো এখানে x⁴ এর নিচেও কি আছে আমাদের x² আছে, আবার +1 এর নিচেও কি আছে x² আছে, ইকুয়াল এর পাশে x² কাটা গেলে কি থাকে 38 থাকে। তাহলে এখানে দেখো x⁴ থেকে x² চলে গেলে কি থাকে x² + 1/x² ইকুয়াল 38। এখন আমরা a² + b² এর এখানে সূত্র পড়ছি, তাহলে আমরা a² + b² সূত্র কি a + b হোল স্কোয়ার - 2ab। এর পাশে কি 38 যা আছে তাই আমরা লিখবো। তাহলে দেখো x + 1/x স্কয়ার, এর পাশে দেখো 38 -2 এর পাশে যা হবে +2, তাহলে x + 1/x ইকুয়াল রুট, দেখো 38 আর 2 যোগ করলে কত হয় 40। তারপরে x, তার মানে কি x + 1/x এর মান 40।
আবার দেখো আমাদের কি এখানে যেহেতু x⁸ মাইনাস আছে, তার মানে কি এখানে আমাদের সূত্রে ফেলতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, আর সেখানে আমাদের কি মাইনাসের মানটা অবশ্যই লাগবে। তাহলে দেখো মাইনাসের মান যদি আমরা নির্ণয় করি, আবার আমরা x+1/x থেকে নির্ণয় করব, x+1/x ইকুয়াল 2^4 যা আছে তাই লিখবো। আর এ পাশে আমরা উভয় পক্ষে বর্গ করব, তাহলে বর্গ করলে কি হয়, x+1/x এই হোল স্কোয়ার ইকুয়াল এখানে 40, তার উপরে কি হবে স্কোয়ার। দেখো x+1/x হোল স্কোয়ার মানে কি, এখানে যদি আমরা বর্গের কোনো সিদ্ধান্ত আছে তা যদি লিখি, তাহলে কি লিখতে পারি x-1/x এই হোল স্কোয়ার প্লাস এর হবে 4x1/x ইকুয়াল এ পাশে দেখো এ স্কোয়ার আর রুট চলে গেলে কি থাকে, শুধু 40 থাকে। তারপরে x-1/x হোল স্কোয়ার ইকুয়াল তাহলে 40, এই পাশে দেখো +4, ওই পাশে কি হবে মাইনাসের 4, তাহলে x-1/x ইকুয়াল 40 থেকে 4 বাদ দিলে কত থাকে 36। তাহলে সুতরাং কি x-1/x এর মান আমরা কত পেলাম 6। তাহলে এখন এখানে কি বলছে x⁸ তাহলে প্রদত্ত রাশি দিয়ে আমরা নির্ণয় করব, প্রদত্ত রাশি x⁸ -1/x⁴। তাহলে দেখো এখানে আমরা কি লিখবো, x⁸ এটা কিসের নিচে আছে, x⁴ এর নিচে আছে। তাহলে কি x⁸টা কি x⁴ এর নিচে আছে, তাহলে কি x⁸ -1 এর নিচেও কি আছে x⁴, তাহলে যে x⁴। তাহলে দেখো আমরা জানি কি ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলা বিয়োগ হয়ে যায়, তাহলে ভাগের এখানে কি ভিত্তি যেহেতু এক, এখানে কি দুইটাই এক্স আছে, এ পাশে উপরেও এক্স নিচেও এক্স, তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখা যাবে x⁴ থাকবে। এই যে x⁴ -1/x⁴, তাহলে এখানে x⁴ -1/x⁴, এটার যদি আমরা সূত্রে কনভার্ট করি এই যে এইভাবে লিখতে পারি, x এর উপরে স্কোয়ার তার উপরে স্কোয়ার -1/x এর উপরে স্কোয়ার তার উপরে স্কোয়ার। তাহলে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে দেখো x² +1/x², এটার মান কিন্তু আমরা এই যে দেখো এই যে এইটুকু থেকে আমরা পাইছি x² +1/x² এর মান 38। তাহলে দেখো এখান থেকে আমরা ডাইরেক্ট কি লিখতে পারি 38। দেখো এই পাশে আমরা লিখতে পারি ইকুয়াল 38। তারপরে গুণন থাকে কি x² -1/x², x² -1/x² মানে কি এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করছে, তাহলে a +1/x ইন্টু a -1/x। তাহলে দেখো 38 গুণন x +1/x এর মান তো আমরা পাইছি কত √40, তাহলে যে √40, তারপরে এখানে x -1/x এর মান আমরা কত পাইছি, এখানে x -1/x এর মান আমরা পাইছি x -1/x এর মান পাইছি 6, তাহলে যে গুণন 6। তাহলে দেখো 38 এর সাথে আমরা যদি 6 গুণ করি তাহলে কত হয় 6 8 48 8, তারপরে কি 3 6 18 আর 4 22, তাহলে 228 √40, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা গতে কি বলছে দেখো, গতে বলছে a স্কোয়ার ইকুয়াল 17 + 12 √2, তাহলে লিখবো 2 নং হতে কি a স্কোয়ার ইকুয়াল 17 + 12 √2, তাহলে আমরা a স্কোয়ার যা আছে আমরা তাই লিখবো, আর এ পাশে 17কে ভাঙাবো
আর 12কে ভাঙাবো। দেখো 17কে যদি আমরা ভাঙাই তাহলে যে আমরা কি লিখতে পারি, যেমন 8 আর 9 যোগ করলে কত হয় 17, এভাবে আমরা কি ভাঙাইতে পারি। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, এই পাশে 9 প্লাস 12কে যদি আমরা ভাঙাই আমাদের সূত্রে 2 লাগে, তারপরে কি আমরা 3 লিখলাম আর এখানে আবার কি 2 লিখলাম। দেখো 2 দুগুণে 4, 3 4 12 আর √2 থেকে যায় যে √2, তারপরে প্লাস এখানে আমরা কি লিখতে পারি, দেখো বলছিলাম কি যে 17, তাহলে 9 এর সাথে কত যোগ করলে 17 হয় 8, তাহলে এই যে 8 আর 9 17। তারপরে দেখো a স্কোয়ার যা আছে আমরা তাই লিখবো। এই পাশে আমরা এখন সূত্রে কনভার্ট করব। দেখো এখানে 3-র উপর যদি আমরা a স্কোয়ার দেই তাহলে কিন্তু 9 হয়, তারপরে প্লাস, তাহলে সূত্রের আমাদের 2 ইন্টু 3 ইন্টু কি 2√2। তাহলে দেখো 2 হচ্ছে আমাদের সূত্র অনুযায়ী লাগে, 3কে যদি আমরা এ ধরি আর 2√2 যদি আমাদের বি হয়, তাহলে লাস্টে আমাদের কি লাগে, এই 2√2 তার উপরে স্কোয়ার দেওয়ার লাগে না। দেখো যদি আমরা স্কোয়ার দিই 2 এর উপরে স্কোয়ার করলে কত হয় 4, আর √আর স্কোয়ার চলে গেলে 2 থাকে, তাহলে 4 দ্বিগুণে এই যে আমাদের 8 মিলে। তাহলে দেখো এখানে যা আছে তাই আমরা লিখবো a স্কোয়ার ইকুয়াল, এপাশে a হচ্ছে আমাদের 3 আর b হচ্ছে 2√2, তাহলে এই যে 3 প্লাস কি 2√2, এটা কি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করছে। তাহলে উভয় পক্ষ থেকে যদি a স্কোয়ার চলে যায় তাহলে এর মান কত থাকে আমাদের 3 প্লাস 2√2। তাহলে এর মানটা আমরা পেলাম, আমাদের কি 1 বাই এর মান আমাদের লাগবে। তাহলে দেখো আমরা 1 বাই এর মান নির্ণয়, আবার এখানে কি এর মান আমরা যা পাইছি তাই লিখবো 3 প্লাস 2√2। এখন আমরা বিপরীতকরণ করব। বিপরীতকরণ করলে কি হয়, এর নিচে যা আছে ওইটা কি উপরে চলে যাবে, এর নিচে তো মনে মনে 1 আছে, তাহলে 1 উপরে চলে যাবে আর নিচে থাকবে a ইকুয়াল, এ পাশেও কি নিচে মনে মনে 1 ছিল ওইটা উপরে চলে যাবে 1 আর নিচে যা থাকে তাই লিখবো 3 প্লাস 2√2। তাহলে 1/a ইকুয়াল, এখন এই 3 প্লাস 2√2 নিচে আছে এটারে আমরা 3 মাইনাস 2√2 দ্বারা কি করব, গুণ করব লবার হরকে। তাহলে দেখো লবার হরকে যদি 3 মাইনাস 2√2 দ্বারা গুণ করি, 3 প্লাস 2√2 ইন্টু 3 মাইনাস 2√2 উভয়, তাহলে কি লবের ক্ষেত্রে 1 এর সাথে 3 ইন্টু 3 মাইনাস 2√2 কি হবে, গুণন হবে। আমরা এখানে কি 1/a এর মান আমরা কত পেলাম, তাহলে 1/a ইকুয়াল, উপরে যা আছে আমরা তাই লিখবো 3 মাইনাস 2√2। এখানে দেখো a প্লাস বি, এটার যদি আমরা a কল্পনা করি আর এটা যদি b হয় তাহলে কি হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তার মানে যে 3-র উপরে স্কোয়ার তারপরে মাইনাস 2√2 তার উপরে স্কোয়ার। তাহলে এর পাশে কি থাকে 1/a ইকুয়াল, এর পাশে থাকে হচ্ছে 3 মাইনাস 2√2 আর 3-এর উপরে স্কোয়ার করলে 9 হয় আর 2√2 এর স্কোয়ার করলে হয় 8। তাহলে 1/a এর মান আমরা কত পাবো, দেখো 3 মাইনাস 2√2, কারণ 9 থেকে 8 বাদ দিলে নিচে 1 এর কোনো ভ্যালু নাই, তার জন্য কি 1/a এর মান পেলাম 3 মাইনাস 2√2। তাহলে আমাদের এই দুইটা জিনিস লাগবে, এর মান পেলাম 3 প্লাস 2√2 আর 1/a এর মান কত পেলাম 3 মাইনাস 2√2। দেখো ও পাশে আমরা কি a আর হইতেছে 1/a এর মান পাইছি, তাহলে a প্লাস 1/a এর মান আমরা নির্ণয় করব, এর মান নির্ণয় করব, কারণ কি এখানে আমাদের প্লাস আছে, তার জন্য আমরা কি করব a প্লাস 1/a এর মান নির্ণয় করব। তাহলে a প্লাস 1/a এর মান পাইছি কত 3 প্লাস 2√2 আর 1/a এর মান কত পাইছি 3 মাইনাস 2√2, এই যে প্লাস দেয়া 3 মাইনাস 2√2। তাহলে দেখো এই দেখো এই পাশে প্লাস 2√2 আর ও পাশে কি মাইনাস 2√2 কাটা যায়, তাহলে কি থাকে 3 প্লাস 3, তার মানে 3 আর 3 যোগ করলে 6। তাহলে a প্লাস 1/a এর মান আমরা কত পেলাম 6। তারপরে দেখো a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5, এই জিনিসটা আমাদের বানাতে হলে কি কি লাগে, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার লাগবে আর হইতেছে কি a কিউব প্লাস 1/a কিউবের মান লাগবে। কারণ কি দেখো এটার সাথে যদি আমরা এটা গুণ করি, আমরা জানি কি এই গুণনের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে কি হবে এর মান 3 আর 2 যোগ করলে কত হয় 5, তাহলে যে a টু দি পাওয়ার 5 আমাদের মিলে। তাহলে আমাদের কি বানাতে হবে কি a টু দি পাওয়ার 5, তার জন্য আমরা a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার আর হচ্ছে কি a কিউব প্লাস 1/a কিউব এই দুইটা গুণ করব। তাহলে আমরা এই দুটার মান আগে নির্ণয় করি। তাহলে দেখো এই দুটার মান যদি আমরা নির্ণয় করি, শুরুতে কি করব a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এখানে
এ স্কোয়ার প্লাস 1/a²। তাহলে কি সূত্র হয় দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জন্য সিদ্ধান্ত, তাহলে কি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল, এ পাশে কি থাকে এ প্লাস 1/a এর মান তো 6, তার উপরে স্কোয়ার, তারপরে -2, এ পাশে এ আর এ কাটা, তাহলে 36 -2 তার মানে কত হয় 34। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস 1/a² এর মান 34 পেলাম। আবার দেখো এটাকে আমরা 1 নং দিতে পারি। আবার কি করব, এ কিউব প্লাস 1/a³ এর মান নির্ণয় করব। তাহলে এ কিউব প্লাস 1/a³ এর অনুসিদ্ধান্ত বসাবো। তাহলে এ প্লাস 1/a এই হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে দেখো এখন আমাদের কি করতে হবে, এই এ প্লাস 1/a এর মান তো আমরা জানি কি 6, তার উপর যদি আমরা কিউব বসাই তারপরে মাইনাস এটা কাটা 3 ইন্টু এইটুকুর মান 6, তাহলে 6 এর উপর কিউব করলে কত হয় 6 6 36 আর 6 গুণ করলে হয় 216, তারপরে -3 6 কত 18। তাহলে দেখো এখন আমরা কি বিয়োগ করব, তাহলে 16 থেকে যদি 8 চলে যায় তাহলে কত থাকে 8, আর হাতে রইল 1, এ পাশে কি 2, 11 থেকে 2 গেলে 9, আর এ পাশে কত আছে 2, 2 এর থেকে 1 গেলে 1, 198। তার মানে কি এ কিউব প্লাস 1/a³ এর মান 198। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ দিয়ে আমরা রাখলাম। তাহলে দেখো 1 নং আর 2 নং আমাদের কি করতে হবে, গুণ করতে হবে, তাহলে আমরা a⁵ প্লাস 1/a⁵ এর মান পাবো। তাহলে যে 1 নং গুণন 2 নং করে 2 নং করি, তাহলে 1 নং এ কি আছে, 1 নং এ আছে কি এ স্কোয়ার প্লাস 1/² এ স্কোয়ার প্লাস 1/², আর 2 নং এ আছে এ কিউব প্লাস 1/a³ ইকুয়াল, এ পাশে কত আছে 34 আর হচ্ছে কি 198, তাহলে যে 34 গুণন 198। এখন আমরা গুণ করব, দেখো এ স্কোয়ার আর এ কিউব গুণ করলে কত হয় a⁵, তারপরে প্লাস এ স্কোয়ার 1/a³ এর সাথে গুণ করলে a²/a³, তারপরে কি প্লাস এই 1/a² এখন a³ এর সাথে গুণ করব, তাহলে উপরে চলে যাবে a³ আর নিচে a², আবার 1/a² 1/a³ এর সাথে গুণ করলে কত হয় 1/a⁵ ইকুয়াল 34 রে যদি 198 দ্বারা গুণ করি তাহলে কত হয় 6732। দেখো এখানে গুণ করলে কত হয় 6732, 6732। তাহলে দেখো a⁵ আর 1/a⁵ এই দুটাই কোত্রে আনবো, তাহলে প্লাস 1/a⁵, আর এ পাশে দেখো এ স্কোয়ার থেকে a³ চলে গেলে কি থাকে শুধু কি 1/a থাকে, আর এই পাশে থাকে a³ এর থেকে a² চলে গেলে থাকে শুধু a ইকুয়াল, এই যা আছে তাই আমরা লিখব। এখন দেখো a⁵ প্লাস 1/a⁵, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি a প্লাস 1/a আমরা দিতে পারি, ব্র্যাকেট আটকিয়ে দিতে পারি 6732 a⁵ প্লাস 1/a⁵। তাহলে দেখো প্লাস a প্লাস 1/a, এটার মান আমাদের কত a প্লাস 1/a এর মান হচ্ছে এই যে 6, তাহলে আমরা এটুকু সমান কি বসাবো 6 ইকুয়াল 6732। তাহলে দেখো a⁵ প্লাস 1/a⁵, এই 6 ওই পাশে চলে যাবে, এখানে যা আছে তাই লিখবো আমরা -6, তাহলে কত হয় a⁵ প্লাস 1/a⁵ এর মান, দেখো 12 থেকে যদি 6 চলে যায় 6, তারপরে 3 এর থেকে 1 চলে গেলে 2, আর এখানে 6007। তাহলে দেখো আমাদের এই পাশে রাইট হ্যান্ড সাইড যা হয়েছে এখানেও কি তাই আছে, তাহলে আমরা বলতে পারি এইটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে, প্রুফ। আশা করি অঙ্কটি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এরকম ধারাবাহিক ভিডিওগুলো পেতে আমাদের গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো করার মাধ্যমে আমাদের সাথে থাকো। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।